আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যুবদল নেতা হত্যার ঘটনাকে আওয়ামী ফ্যাসিবাদী আমলকেই মনে করিয়ে দেয় বললেন মির্জা ফখরুল। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলাম 40কে হত্যার ঘটনাকে আওয়ামী ফ্যাসিবাদী আমলকেই মনে করে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। একই সঙ্গে সরকার ও প্রশাসনে ঘাপটি মারা আওয়ামী দস্যুরা এই ঘটনা ঘটিয়েছে কিনা তার অনুসন্ধান জরুরি বলেও দাবি করেন তিনি। এরপর জানাবো, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত। কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছে। আজ 1 ফেব্রুয়ারি বিকেলে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে ঘটনা ঘটে। এদিকে গণ অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ বিকেলে বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সব মন্তব্য করেন তিনি। এদিকে স্বৈরাচারী ফিরে আসার পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান। স্বৈরাচার ফিরে আসার পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ। আজ রাজধানীর ইস্কাটন সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সুশাসন ও গণতন্ত্র সেমিনারে আহ্বান জানান তিনি। এবারে জানাবো, টেলিটককে দুর্বল করতে সক্রিয় সিম সিন্ডিকেট, গ্রামে নেটওয়ার্ক পেতে নানা বিড়ম্বনা। 2006 সালে মার্চে যাত্রা শুরু করে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একমাত্র টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টেলিটক। তবে টাওয়ারের অভাবে গ্রাহককে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এবং সর্বশেষ জানাবো, আইসিইউতে সাবিনা ইয়াসমিন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন আজ একটি 5 তারকা হোটেলে আমাদের সাবিনা ইয়াসমিন আমি আসি থাকবো অনুষ্ঠানে গান পরিবেশন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তারপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। যুবদল নেতা হত্যার ঘটনাকে আওয়ামী ফ্যাসিবাদের আমলই মনে করিয়ে দেয় বললেন মির্জা ফখরুল। কুমিল্লার যুবদল নেতা তৌহিদুল ইসলাম 40কে হত্যার ঘটনাকে আওয়ামী ফ্যাসিবাদী আমলকেই মনে করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সরকার ও প্রশাসনে ঘাপটি মেরে থাকা আওয়ামী দস্যুরা এই ঘটনা ঘটেছে কিনা তার অনুসন্ধান জরুরি বলেও দাবি করেছেন তিনি। শনিবার 1 ফেব্রুয়ারি এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব মন্তব্য করেছেন। মির্জা ফখরুল ইসলাম বলেছেন, কুমিল্লা জেলাধীন সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে সাদা পোশাকধারী লোকেরা বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়ার পর নির্যাতন নিপীড়ন চালিয়ে তাকে হত্যা করা হয়। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর সমর্থিত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এ ধরনের ঘটনা খুবই আপত্তিকর। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনার প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেছেন, কুমিল্লার যুব নেতার এই নির্মমতা আওয়ামী ফ্যাসিবাদের আমলকেই মনে করিয়ে দেয়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম অঙ্গীকার হল গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা। কিন্তু এই সরকার আমলে এ ধরনের হত্যাকাণ্ড আসলে অত্যন্ত দুঃখজনক বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব। বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দল নেতা নিহত।
কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছে। শনিবার 1 ফেব্রুয়ারি বিকেলে উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় ঘটনা ঘটে। নিহত ওই নেতার নাম সেলিম ভূঁইয়া ৪৫। তিনি উপজেলার হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং সাবেক এমপি আব্দুর গফুর ভূঁইয়া সমর্থক। এছাড়াও তিনি খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে। জানা গেছে শনিবার বিকেলে বাঙ্গড্ডা বাজার বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার বাঙ্গাড্ডা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন ছিল। একই সময় পেরিয়া ইউপির কাকরতলা বাজার সাবেক এমপি আব্দুর গফুর ভূঁইয়া ও দলীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা ছিল। সেই সঙ্গে এতে করে বাঙ্গাড্ডা বাজার অতিক্রম করার সময় হামলার ঘটনা ঘটে। সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়া কালবেলাকে বলেছেন, বাসন্ডা গ্রামে দাওয়াত খেয়ে পেরিয়া ইউনিয়নের কাকরতলা বাজারে একটি প্রোগ্রামে যার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজারে পৌঁছলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতৃত্বে যুবদলের নেতারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের বিচার চাই। কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া কালবেলাকে বলেছেন, এই হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কিছু জানেন না। নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক কালবেলাকে বলেছেন, বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সেলিম নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতার মৃত্যু হয়েছে। এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। গণ অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে বললেন প্রধান উপদেষ্টা। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেছেন, মহান আত্মত্যাগের মাধ্যমে অর্জিত অভ্যুত্থানে এবারের বইমেলায় নতুন তাৎপর্য নিয়ে আমাদের সামনে এসেছে। এবারের বইমেলার প্রতিপাদ্য জুলাইয়ের অভ্যুত্থান এবং তার মাধ্যমে নতুন বাংলাদেশের বিনির্মাণ। ডক্টর ইউনূস বলেছেন, গত বছরে 5ই আগস্ট ছাত্র জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে জাতির ঘাড়ে দীর্ঘ 16 বছর ধরে চেপে থাকা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। আমাদের সাহসী তরুণদের এই অভূতপূর্ব আত্মত্যাগ বিশ্বকে চমকে দিয়েছে। এই বিজয়ের মাধ্যমে এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইস্পাত কঠিন প্রতিজ্ঞা। এ সময় গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শহীদ ও আহত ছাত্র জনতার স্মরণ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, বরাবরই 21শে মানে জেগে ওঠা, 21শে মানে আত্মপরিচয়ের সঙ্গে মুখোমুখি হওয়া, 21শে মানে অবিরাম সংগ্রাম। এবারের 21শের প্রেক্ষিতে আমাদের নতুন দিগন্তের প্রতিস্থাপন করেছে। বরকত সালাম রফিক জব্বারের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিহ্ন করা মহাবিস্ফোরক শতাব্দী। অর্ধশতাব্দীর পর এই মহাবিস্ফোরণে গণ অভ্যুত্থান হয়ে দেশটাকে পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার পথটায় গ্রথিত করে দিয়ে গেল। 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই পথটায় গভীরভাবে গ্রথিত হলো। আমরা 21শের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ের শপথ নিয়ে এসেছি। বাংলা একাডেমিতে মাসব্যাপী অমর 21শে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্কৃত বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্বৈরাচারে ফিরে আসার পথ বন্ধ করতে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান। স্বৈরাচারে ফিরে আসার পথ বন্ধ করতে মতপার্থক্য ভুলে রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলী রিয়াজ। শনিবার 1 ফেব্রুয়ারি রাজধানীর ইস্কাটন সেন্টার ফর ডেমোক্রেসি অ্যান্ড গুড গভর্নেন্স আয়োজিত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুশাসন ও গণতন্ত্র সেমিনারে আহ্বান জানান তিনি। ড আলী রিয়াজ বলেছেন, গণ অভ্যুত্থানের চেতনা ধারণা করে জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে এক হতে হবে সবাইকে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের তাগিদও দেন তিনি। এ সময় 1972-এর সংবিধানের মাধ্যমে দেশে ব্যক্তিতান্ত্রিক এবং স্বৈরতন্ত্রের পথ খুলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন এবং সংবিধান সংস্কার কমিশনের প্রধান বলেন, স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য সংবিধানের কাঠামোগত সংস্কারের প্রয়োজন। সংস্কার না হলে দেশে পুনরায় আরেকটি স্বৈরাচার আসবে। তাই রাষ্ট্রকাঠামো পুনর্গঠন অপরিহার্য বলেও মন্তব্য করেছেন বক্তারা।